নমস্কার। 2025 মার্চ এবং কন্যা রাশি ও কন্যা লগ্ন 2025 সালের মার্চ মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। সাইন ভির্গো ন্যাচারাল জোডিয়াকের যেটা 6th হাউস বা ষষ্ঠ ঘর। কন্যা রাশি বা কন্যা লগ্ন অর্থাৎ আপনার চন্দ্র রাশি যদি কন্যা হয়, জন্মের সময় চন্দ্র যদি কন্যায় অবস্থান করে থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য, আর লগ্ন যদি কন্যা হয় তাহলে এই ভিডিও আপনার জন্য। রাশিকে অনেকে ফলো করেন, অনেকে আবার বহু মানুষ রয়েছেন যারা লগ্নকেও ফলো করেন। মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ মার্চ মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কোয়ালিটি অফ টাইম কি রয়েছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য কি রয়েছে। রাশিফল আসলে মূলত হচ্ছে গোচর ফল। গোচরে, সঞ্চারে, ট্রানজিটে বা কারেন্ট প্রগ্রেশনে যে গ্রহাবস্থান তৈরি হয়, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে যে গ্রহাবস্থান তৈরি হয় তার ভিত্তিতেই কিন্তু এই রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলা হয়, সেটা কিন্তু এইভাবেই তৈরি হয়। সুতরাং মার্চ মাস কিরকম কাটবে সেটা জানতে বুঝতে গেলে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে প্রথমেই যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে গ্রহদের কি সঞ্চার বা মুভমেন্ট ইত্যাদি থাকছে। মার্চ মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ থাকছে পুরো মাসটাই সপ্তমে 7th হাউসে নিচ রাশিগত হয়ে, এবং তার মধ্যে 15th মার্চ বুধ বক্র গতিতে সঞ্চার করবে। রাশি লগ্নে কেতু তো থাকছেই পুরো মাস, যথারীতি সপ্তমে রাহু থাকছে পুরো মাস। 2nd মার্চ সপ্তম স্থানে 7th হাউসে শুক্র যে অবস্থান করে রয়েছে, 2nd মার্চ শুক্র বক্রগতিতে যাবে। 29th মার্চ শনি চলে আসছে ষষ্ঠ থেকে সপ্তমে, 6th হাউস থেকে 7th হাউসে শনি সঞ্চার করবে। রবি প্রথম 14টা দিন ষষ্ঠে অবস্থান করে থাকছে। 14th মার্চ রবি চলে আসছে সপ্তম ঘরে বা 7th হাউসে। আর এখানে 29th মার্চ চন্দ্র গোচর করবে। ফলে 7th হাউসে সপ্তম ঘরে 6টি গ্রহ একত্রিত হবে। মোস্ট আনইউজুয়াল একটি গ্রহাবস্থান তৈরি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য। সপ্তম ঘর মানেই কিন্তু শুধু বিবাহ স্থান বা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য, এটা কিন্তু শুধু নয়। সপ্তম স্থান বা 7th হাউসের মূল সিগনিফিকেন্স হচ্ছে যাদের আমরা মিট করি, যাদের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়। আমরা পৃথিবী পৃষ্ঠে আসার পর যে সমস্ত মানুষজনকে আমাদের মিট করতে হয়, সেই হাউসটি হচ্ছে সপ্তম ঘর। এবং সপ্তম ঘরে আমি দেখেছি যদি খুব শক্তিশালী গ্রহরা থাকে, একাধিক গ্রহরা থাকে, সেই মানুষ জীবনে অন্যান্য মানুষদের থেকে বিভিন্ন রকমের সহযোগিতা, সাপোর্ট, যারা ব্লাড রিলেশন আত্মীয় স্বজন নন, এই ধরনের মানুষদের থেকে কিন্তু বিভিন্ন রকমের সাপোর্ট এবং সহযোগিতা পেয়ে থাকেন। 7th হাউস হচ্ছে ঠিক লগ্নের 180 ডিগ্রি, ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঘর। এবং সপ্তমে যে সমস্ত গ্রহরা থাকে তার সম্পূর্ণ দৃষ্টি, আসপেক্ট কিন্তু লগ্নের ওপর থাকে। ফলে লগ্ন কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং লগ্নের মধ্যে, জাতক জাতিকার মধ্যে একটা ভার্সেটাইল কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পাই যদি 7th হাউস অত্যন্ত শক্তিশালী হয়ে যায়। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মার্চ মাস। 10th হাউসে দশমে মঙ্গল থাকছে পুরো মাস, আর নবমে চতুর্থ সপ্তমপতি বৃহস্পতি নবমেও থাকছে পুরো মাস, যেটা লাক বা ভাগ্যকে বিশেষভাবে কিন্তু এই মাসে তাদের বিভিন্নভাবে ফেভার এনে দেবে। এই হচ্ছে গ্রহাবস্থান কন্যা রাশি এবং কন্যা লগ্ন সাপেক্ষে এই মার্চ মাসে। এবার এই গ্রহাবস্থানের ভিত্তিতে
রাশিফল বা গোচর ফল কি থাকছে এই মার্চ মাসে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। হেলথের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই টেক কেয়ার করতে হবে। নানা রকম ভাবে হেলথের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের নিউরো পেন, ব্যথা বেদনা, বহু ক্ষেত্রে স্মৃতিশক্তি নিয়ে সমস্যা তৈরি হতে পারে, লস অফ মেমোরি, স্পন্ডিলোসিস জনিত সমস্যা, ব্যাক পেন ইত্যাদি হতে পারে, এবং যে কোনো রকমের আপার অ্যাবডোমেন জনিত সমস্যাও কিন্তু তাদের কিছুটা দুর্ভোগের মধ্যে ফেলতে পারে। হেলথের ক্ষেত্রে তো অতি অবশ্যই যত্নশীল থাকতে হবে, এবং বিশেষ করে 15 মার্চের পর থেকে পুরো মাসটাই শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীল থাকতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়, তবে ধারাবাহিকতা কিন্তু বজায় নাও থাকতে পারে। কিছুটা ধারাবাহিকতাহীন ভাবে বা কনসিস্টেন্সির অভাব থাকতে পারে ইনকামের ক্ষেত্রে, তবে আয়ভাব কিন্তু বিশেষ কোনো নেতিবাচকও থাকছে না। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য এই মাসে কিন্তু ব্যয়ভাব বিশেষ প্রবল থাকবে। নানা কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে। প্রচুর ভ্রমণ হতে পারে, কিছু শারীরিক অসুস্থতার কারণ হতে পারে, ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টের কারণ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে দূর যাত্রার কারণে হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য অতি অবশ্যই থাকছে, এবং কোনো মানুষকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য হেল্প করার জন্য কিন্তু একটা ব্যয়ের চাপ বা ব্যয়ের প্রাবল্য তৈরি হতে পারে। যারা আইনি সমস্যায় রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকা প্রয়োজন। তার কারণ একে তো রাশি লগ্নে কেতু থাকছে, 6টি গ্রহ একত্রিত হবে 7th হাউসে, সেখানে রাহু শনি ইত্যাদি থাকছে, এবং সেখানে দ্বাদশপতি রবি থাকছে, এবং সেখানে একটি 29 মার্চ একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণও সংঘটিত হবে। ফলে এই সমস্ত কারণে, এবং 7th হাউসে শনিও সঞ্চার করছে 29 মার্চ, এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু মামলা মোকদ্দমার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেখানে আরো কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। সে ব্যাপারেও যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা উচ্চ শিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাস অত্যন্ত অনুকূল, ফেভারেবল, সম্ভাবনাময় হয়ে থাকছে তাদের জন্য। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য কিন্তু এই মাস খুব গুরুত্বপূর্ণ থাকছে, বহু ক্ষেত্রে সাফল্য লাভ, এবং বিশেষ করে আমি বলবো যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, কোনো গাইডের আন্ডারে কোনো কাজ করছেন, পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা, স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা, বিদেশ যাওয়ার সম্ভাবনা, এই সমস্ত কিছুর সম্ভাবনা এই মাসে বিশেষ করে থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিক ভাবে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, বা এমনিও অ্যারেঞ্জ ম্যারেজ বা নেগোসিয়েশনের মাধ্যমে ম্যারেজের সম্ভাবনা এই মাসে যথেষ্ট পরিমাণে থাকছে। হঠাৎ করে একটা বিবাহের ক্ষেত্র তৈরি হবার কিন্তু এই মাসের লাস্ট উইকে বিশেষভাবে কিন্তু থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, দূরযাত্রা, বিদেশ যাত্রা, আবার কোথাও কোথাও স্বামী বা স্ত্রীর একটা প্রবল ভাবে ভাগ্যোন্নতি, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের প্রসারতার প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে। এবং স্বামী বা স্ত্রীর কোনো সিদ্ধান্ত, অ্যাকশন, সাফল্য, গৌরব, অ্যাচিভমেন্ট ইত্যাদির কারণে জাতক জাতিকা কিন্তু বিশেষভাবে একটা জায়গায় সন্তুষ্ট হতে পারেন, এবং একটা গৌরবান্বিত হবারও কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, ভীষণ কেয়ারফুল থাকতে হবে। মর্যাদাহানি, জটিলতার সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার,
তাদের জন্য বিশেষ ইতিবাচক পজিটিভ সময় এই মাস। নানাভাবে আপনারা সময়ের একটা ফেভার পাবেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতার প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে একটা অ্যাডভাইস দেওয়ার কাজ করেন, অ্যাডভাইজারের কাজ করেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই মাস অতুলনীয়ভাবে, অনন্য সাধারণভাবে কিন্তু শুভ। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে, হঠকারিতা থেকে দূরে থাকতে হবে। বিভিন্নভাবে কিন্তু সময়ের ফেভার এই মাসে আপনারা পাবেন, সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। যারা সরকারি চাকরি করেন, যারা গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, যারা বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডের মধ্যে রয়েছেন, স্থানান্তরিত হবার সম্ভাবনা রয়েছে, ট্রান্সফার হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পেতে পারে, মানসিক উদ্বেগও কিন্তু বৃদ্ধি পেতে পারে। যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু একটা সাপোর্ট পাবেন, সেখানে একটা গতি বা স্পিড তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, সেখানে অভূতপূর্ব সাফল্য, সেখানে অন্য কোন স্টেটে যাওয়ার প্রয়োজন হতে পারে, বিদেশে যাওয়ারও প্রয়োজন হতে পারে। যারা নতুন কোন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, কর্ম লাভের প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এই মাসে। এই মাসে সার্বিকভাবে কন্যা রাশি কন্যা লগ্নের ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, লাকের ফেভার কিন্তু তারা আবার একটা দৃঢ়ভাবে, জোরালো ভাবে সম্ভাবনা রয়েছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক শিক্ষয়িত্রী, এই সমস্ত ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ সময়। বিভিন্নভাবে আপনাদের যোগ্যতা স্বীকৃতি লাভ করবে, আপনাদের মর্যাদা বৃদ্ধি হবে, ভাগ্যোন্নতি হবে, কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসে আপনারা বিভিন্নভাবে সমর্থন, সহযোগিতা, সাপোর্ট পাবেন, মর্যাদা বৃদ্ধি হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জটিলতাও তৈরি হতে পারে। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ সময় এই মাসটি। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নানাভাবে সাফল্যের সম্ভাবনা রয়েছে। যারা সৃষ্টিশীল কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নাট্যশিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, ছোট পর্দায় বড় পর্দায় রয়েছেন, বিশেষ শুভ ফল। আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট, কোয়ালিটি, এ সমস্ত কিছু স্বীকৃতি লাভ করতে পারে। তবে দূর যাত্রা বা অন্য কোনো স্টেটে যাওয়ার প্রয়োজন কিন্তু হতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তাদের জন্য এই মাস ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে সহায়ক হবে। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, এই মাসের প্রথম 15টা দিন তুলনামূলক কিন্তু শুভ। যারা কোনোভাবে এই মার্চ মাসে কোনো রকম ভাবে ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানেও কিন্তু এই মাস পুরোটাই আপনাদের ফেভারে থাকছে। যারা পেরেন্টস, পিতা মাতা, সন্তানের ক্ষেত্রে নিঃসন্দেহে শুভ থাকছে। তবে সন্তানের সঙ্গে মতভেদের ক্ষেত্রেও কিন্তু থাকছে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের এই মাসে গার্হস্থ্য শান্তি, গার্হস্থ্য ক্ষেত্রে পরিবেশ ইত্যাদি কিন্তু বেশ শুভই বলা যায়। বিভিন্নভাবে গার্হস্থ্য ক্ষেত্রে শান্তি ইত্যাদি, স্বস্তি ইত্যাদি আপনারা পাবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি,
মায়ের থেকে কোনোভাবে একটা ব্লেসিংস, আশীর্বাদ, প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্র থাকছে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে বিশেষ উন্নতি, তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে কিছুটা মতভেদ, কনফ্লিক্ট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা কোনোভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি নিয়ে চিন্তিত, সেখানে কিন্তু ক্রমশ একটা প্যাচ আপ, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং, একটা আলোচনার মাধ্যমে সমাধান সূত্র, এই সমস্ত ক্ষেত্রটাও কিন্তু এই মাসে যথেষ্ট জোরালো ভাবে থাকছে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস বিভিন্ন ভাবে ইউনিক, অভূতপূর্ব হতে চলেছে। ভ্রমণের প্রবল সম্ভাবনা, বিদেশ যাত্রার সম্ভাবনা, কয়েকটি রং বা কালার কে আপনারা গুরুত্ব দিতে পারেন, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা সবুজ রং, ঝকঝকে সাদা রং এবং হলুদ রং, এই তিনটি রংকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, প্রতিকারের মতো ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো কয়েকটি ডেট যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 23 তারিখ এবং 27, 28, 29, 30, এই 4টে দিনই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখতে হবে, দেহের লোয়ার পোর্শন, সেখানে কোনো চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু এই মাসে আসতে পারে। স্লিপ করে যাওয়া, পা কোনোভাবে স্লিপ করে যাওয়া, এ সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নমস্কার।